ছাত্র জনতার ঝাঁটা পেটা খেয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে এখন আবার দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে আওয়ামী লীগ, এমনটাই মন্তব্য করেছেন সোহেল তাজ। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে লুকিয়ে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। একই সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও পালিয়ে যায়। তবে দেশে থাকা তাদের দোসররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ নিজের স্ট্যাটাসে লিখেন, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন আবার দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। সোহেল তাজ আরও লিখেন, কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না। প্রথমে জুডিশিয়াল কুয়ের চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা, আনসার বাহিনী দিয়ে, ব্যাটারি রিক্সা দিয়ে, নূর হোসেন দিবসে ট্রাম্প কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা। এরপরই সোহেল তাজ তার স্ট্যাটাসে 2টি বইয়ের নাম লিখেন। তিনি লিখেন, 2টা বই সবাইকে পড়তে অনুরোধ করব। আমার ফাঁসি চাই, অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী। এই 2টা বই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর লেখা। যারা এখনো বহু অপকর্মের হোতা আওয়ামী লীগকে সমর্থন করে তারা যেন ফেসবুকে সোহেল তাজকে আনফলো করে দেয় এবং নিজেদের বিবেক জাগিয়ে আত্মসমালোচনা করে, অনুশোচনা করে, সেজন্য আহ্বান জানান তিনি। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।